সো হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা চলে এসেছি আজকে ভাইফোঁটা স্পেশাল ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে একদম স্নান করে রেডি হয়ে গেছি, সিম্পলভাবে রেডি হয়েছি। পরেছি মায়েরই একটা শাড়ি আর তার সাথে ইয়াররিংটা, নর্মাল আমার যেরকম সাজগোজ থাকে সেটাই। তো চলো আজকের এই স্পেশাল দিনটা তোমাদের সাথে একটু ভাগ করে। তো এই যে আমি এখন বসে গেছি এখানে চন্দন বাটতে। তো চলো চন্দনটা বেটে নিই, আবার ভাই দাদারা সবাই তাড়াতাড়ি চলে আসবে, কারণ সকলেই যাবে মামার বাড়ি, কেউ যাবে শ্বশুর বাড়ি। তো চলো আগে চটপট করে চন্দনটা বেটে নিই। আর তার আগে তোমরা বলো তো আমাকে কেমন লাগছে এই সিম্পল সাজে। দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চন্দনটাও বাটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখানে সমস্ত কিছু ফোঁটা দেবার যা যা জিনিসপত্র লাগে সব কিছু রেডি করে নিই, তারপরে যাব রান্নাঘরে। ভাই দাদাদের জন্য একটু লুচি আর ঘুগনি হবে, মা ঘুগনিটা করে নিয়েছে আর আমিও চলে এসেছি এখানে যে লুচি ভাজতে ভাজতেই ভাই দাদা সবাই মিলে চলে এসেছে ফোঁটা নিতে। তো চলো লুচি ভাজা বন্ধ করে ওদের জন্য মিষ্টিগুলো সাজিয়ে নিই, আর তার সাথে ফোঁটাটাও দেওয়া শুরু করতে হবে। লাস্ট লুচি এটাই ভাজলাম, তারপরে এই যে এখানে প্লেটের মধ্যে সব সুন্দর করে সাজিয়ে নিলাম। তো চলো এবার আমি ফোঁটাটা দেওয়া শুরু করি। তো প্রথমে আমি ছোট দাদাকে দিয়েই শুরু করলাম, কারণ বড়দাদা এখানে নেই, বড়দাদা রয়েছে বাইরে। তো সেই জন্য দাদা আসতে পারেনি, ছোট দাদাকে দিয়ে শুরু করলাম। আরেক দাদা আছে, সেই দাদারও আসতে একটু লেট হবে, তাই এখানে আমার ভাই, 3 ভাই রয়েছে আর দাদা রয়েছে, তাই ছোট দাদাকে দিয়েই শুরু করলাম। আর প্রসঙ্গ যেখানে ভাই ফোঁটার, সেখানে তো হাসি মজা চলতেই থাকে, তাই না? এই যে এখানে ভাই ফোঁটা দাদা এখন আশীর্বাদ করছে, তার মধ্যে এমন এমন কিছু কথা বলছে যে আমরা সকলে মিলে হেসে হেসে মানে কি বলবো, প্রসঙ্গটা যখন সবাই মিলে একসাথে হবো তখন তো এই হাসি মজা আড্ডা এগুলো চলতেই থাকে। তো চলো এক এক করে সব ভাইদের ফোঁটাটা দিয়ে নিই, তারপরে ওদের সাথে আবার বেশ কিছুক্ষণ গল্প করব। আবার আরও ভাই দাদা আছে, তারাও আসবে। তো চলো, আর এই ভিডিওটার ফটো যেগুলো হয়েছে সেগুলো করেছে আমার মা, তাই একটু যদি সমস্যা হয়েছে তো তোমরা মানিয়ে গুছিয়ে নেবে আশা করি। তো চলো এক এক করে সব ভাইদেরকে ফোঁটাটা দিয়ে নিই। তো এই যে এইটি হচ্ছে আমার ভাই, তো ওকে আগে ফোঁটা দিয়ে ভালো করে আশীর্বাদ করে নিলাম। ওকে যখন আশীর্বাদ করছি তখনও দাদা সেই পাশ থেকে এমন এমন কিছু কথা বলছে, মানে কি বলবো, আমি ওকে আশীর্বাদ করব না এ করবো। আর ভাই আমাকে যে গিফটটা দেবে সেটাও আমার সাইডে রাখা ছিল, আমি ওকে যখন দিচ্ছি তখন বলছে দুটোই তো তুই দিলি, তুই দিয়ে আবার নিয়ে নিলি, মানে কি বলবো বলো। আমাদের মধ্যে এই হাসি মজা খুনসুটিটা যেন সারা জীবন থাকে, আমরা শুধু এটুকুই আমার ভগবানের কাছে প্রার্থনা, আর আমার সকল ভাই দাদারা যেন ভালো থাকে। তো ফোঁটা দেওয়া শেষে ওদের মিষ্টি মুখ করা হয়ে গেছে, এবার ওদের জন্য একটু লুচি আর ঘুগনির আয়োজন করেছিলাম, কারণ ওরা প্রতি বছর বলে যে এত মিষ্টি আর ভালো লাগে না খেতে। তো সেই জন্য গতবার থেকে আমি আর মা দুজনে মিলে মানে এই লুচি ঘুগনি হোক বা কচুরি তরকারি হোক, যাই হোক সেসব করেছি। ওদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা গেছে পাশে দিদির কাছে ফোঁটা নিতে, ততক্ষণ এই দাদা 2 ভাই চলে এসেছে, ওদের সাথেও বেশ কি মজা করতে করতে ফোঁটাটা দিলাম। আর এই দাদা আমার ভীষণ মজার দাদা, মানে আমাদের প্রত্যেকটা ভাই বোনই বলো দাদা বলো সবাই এত মজার কথা বলে যে আর কিছু বলার নেই। তো চলো এখানে এই যে এই একটা ভাই আর একটা ভাই রয়েছে পাশে, তোদের সকলকে ফোঁটাটা দিয়ে নিই, তারপরে আবার যাব ওদিকে রান্নার কাজে, দুপুরে রান্নার কাজে। তো এই দাদার আর আরেকদিকে ভাই রয়েছে, ওদের যেহেতু বৃহস্পতিবারটা হচ্ছে জন্মবার, তো সেই জন্য ওদেরকে চন্দনের ফোঁটাটা দেওয়া বারণ ছিল, দইয়ের ফোঁটা দিতে বলেছিল। তো যখন দইয়ের ফোঁটা দিয়েছিলাম তখন দাদা বলছিল যে মাঝখানে শুধু একাই চন্দনের ফোঁটা নেবে, পাশে 2 জনে দইয়ের ফোঁটা পাবো। তো এই যে এইটা হচ্ছে সব থেকে ছোটো আমার ভাই দাদাদের মধ্যে, এই ভাই হচ্ছে সব থেকে ছোটো। আর কি কিউট না ভাই, ভীষণ শান্ত এই ভাই। তো চলো ভাইকেও ফোঁটাটা দিয়ে নিই, তারপরে আবার ওদেরকে খাবার দাবার দিয়ে নেব। তো এই যে আমার সব ভাই দাদাদের ফোঁটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চেঞ্জ করে নিয়ে এবার যাব রান্নাবান্নার দিকে। তো চলো চেঞ্জ করে নিই। তো এই যে একদম আমিও চেঞ্জ করে চলে এসেছি খেতে মায়ের হাতের লুচি আর ঘুগনি। তো চলো অনেক দিন পর খাবো, তো দারুণ হয়েছিল কিন্তু লুচি আর ঘুগনিটা, মার ঘুগনিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল। এদিকে ভাইকেও বলছিলাম তুই খেয়ে নে। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাই এদিকে বসেছে দুপুরে চিলি চিকেনের জন্য পেঁয়াজ রসুন কাটতে, আর এদিকে মা বানিয়েছে ফ্রাইড রাইস।
মা এখন এখানে ফ্রাইড রাইস বানাচ্ছে, একদম সমস্ত রকম সবজি দিয়ে এত সুন্দর করে ফ্রাইড রাইস বানাচ্ছে। আর আমি করবো চিলি চিকেনটা, কারণ ভাই বলেছে ফ্রাইড রাইস চিলি চিকেন খাবে, আর আমি বলেছি মাকে যে তুমি করো ফ্রাইড রাইসটা, তোমার হাতের ফ্রাইড রাইস খেতে আমার ভালো লাগে, আর আমি চিলি চিকেনটা একটু পরে বানিয়ে নেবো। তো চলো পরে দেখাবো যে মা কী কী রান্না, মানে আজকে ভাইফোঁটা স্পেশাল রান্না করে শুরু করেছে। মা তো ওদিকে সব রান্না করে নিয়েছে, বাকি ছিল শুধু চিলি চিকেনটা করা। তো ভাই বলেছিল আমার হাতে চিলি চিকেনটা খাবে, সেটাই এখন করছি। সেটাও মোটামুটি করার শেষের দিকে। এই যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে এবার একটুখানি ফুটিয়ে নেব, তাহলেই আমাদের রেডি হয়ে যাবে চিলি চিকেন। তো তোমাদের পরে দেখাচ্ছি যে আজকে আমাদের ভাইফোঁটা স্পেশাল রান্না কী কী হয়েছে। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট হতে অনেক বেলা হয়ে গেছে, তো চলো ভাইকে খেতে দিয়ে নিই। আর আজকের রেসিপি ছিল হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, চাটনি, দই আর স্যালাড। এই হচ্ছে আজকের রান্নার দুপুরে স্পেশাল মেনু। তো চলো ভাই খাওয়া দাওয়া শুরু করুক। ভাইয়ের পছন্দ, ভাইয়ের ইচ্ছে মতো রান্না হয়েছে আজকে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার আমি খাওয়া দাওয়া সেরে আমার বাড়ি ফিরি। তো চলো খাওয়া দাওয়া করি। তো আমরাও খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি গিফট খুলতে। তো চলো এক এক করে গিফটগুলো খুলে নিই। ভাই দাদাদের থেকে কি কি উপহার পেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপরে আবার বাড়ি যাব, এখন অনেক বেলা হয়ে গেছে। তো চলো কি কি উপহার পেলাম তোমরাও দেখতে থাকো। প্রত্যেকটা ভাই এবং দাদা খুব সুন্দর সুন্দর উপহার দিয়েছে আমাকে। আমি একটা একটা করে প্যাকেট খুলছি আর আমার খুবই পছন্দ হচ্ছে। তো এই দুটো দিয়েছে আমার এক দাদা, এই কাপটা দিয়েছে আমার ছোট দাদা, আর এই ব্যাগটা দিয়েছে আমার এক ভাই, এই জলের বোতলটাও দিয়েছে এক ভাই, আর এটাও দিয়েছে আমার ওই দুই ভাই দিয়েছে। এটাও বেশ কাপের সেটটাও খুব সুন্দর। তো দেখো, আমি খোলার আগেই বলে দিলাম যে এই যে দেখো ডিজাইনটাও বেশ সুন্দর। আর এটা দিয়েছে আমার ভাই, এর মধ্যে রয়েছে একটা কানের, আর তার সাথে রয়েছে এই জামাটা। এই হচ্ছে আমার গিফট। বেরোনোর আগে ভাই এখন দিচ্ছে স্প্রাইট। বাড়ি যাব, চলে যাব, কারণ টাইম হয়েই এসছে। তো চলো, এই যে স্প্রাইট খেয়ে খাবার খেয়েছি দুপুরে সকাল থেকে, সেসব হজম করে এবার রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। বেশি দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে, বেলা ছোট হয়ে গেছে। তো চলো, চিয়ার্স। তুই খাবি না? আর এই যে আমার পিসিমণি, বহু বছর পর, মানে বছরেই একবারই পিসিমণির সাথে আমার দেখা হয়। এই যে, আর ওই যে আমার মা এখন সবাইকে গ্লাস দিচ্ছে আর নিজে ওষুধের পোটলা নিয়ে ঘুরছে, কারণ ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার একটু হাসি মজা করি, তারপর সোজা বাড়ি। টাটা। তো এখন প্রায় বেজে গেছে 5টা মতো। তো এবার বাড়ি যেতে হবে, বাড়ি যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তো চলো রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে এসেছি বাড়ি। এবার হচ্ছে তোমার একটু রেস্ট করব, তারপর যাবো রাতে রান্না করতে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু। সো আজকের মতন টাটা, দেখা হবে আবার কালকে তোমাদের সাথে। বাই, সবাই খুব ভালো থেকো।